আসসালামু আলাইকুম। মুরগির মাংস নিয়েছি বুকের 300 গ্রাম, ছোট ছোট টুকরো করে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 চা চামচ, দিচ্ছি টমেটো সস 1 চা চামচ, 1 চা চামচ সয়া সস, 2 চা চামচ রান্নার সয়াবিন তেল। সবগুলো একসঙ্গে আমি এখন ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে 2 পিস পাউরুটি আমি ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। এখন অল্প অল্প করে পাউরুটির গুঁড়া দিয়ে এটাকে আমি ভালো করে মথে নিব। তো আমি আরও কিছু দিয়ে ভালো করে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি চ্যাপটা করে একটা রুটির মতো করে বেলে নিব হাতে কিছু তেল দিয়ে, আর সাইড দিয়ে স্কোয়ার করে শেপ করে নিব যেন কেটে নিতে সুবিধা হয়। তো ছুরির সাহায্যে আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। আর আমি একটা ডিম কিছু লবণ দিয়ে ফেটে নিচ্ছি, কিছু ময়দার গুঁড়া নিয়েছি, এটা কাজে লাগবে, আর কিছু ব্রেড ক্রাম্ব নিয়েছি। মাংসের টুকরাগুলো নিয়ে ময়দার সঙ্গে আগে একটা কোট করে নিয়ে ডিমের সঙ্গে ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বের মধ্যে এভাবে আরেকটা করে কোট করে নিচ্ছি। এভাবে সবগুলো মাংসের টুকরোই আমি এভাবে কোট করে নিব। আপনারা চাইলে এই সময় কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারেন। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি, পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল দিয়ে আমি নাগেটসগুলো ভেজে নিব। মিডিয়াম আঁচে ভেজে নিব যেন ভিতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি কিছুক্ষণ উল্টে পাল্টে নাগেটসগুলোকে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কালারটা খুবই সুন্দর হয়েছে। চাইলে কিন্তু আপনারা এভাবে ভেজে খেতে পারেন। খুব